আমাদের আমাদের সংবিধানের এই ধরনের প্রভিশন নাই। কাউকে জোর করে টাকা তুলবে কোনো ধর্মের নামে, ধর্মীয় উৎসবের নামে, কোনো খেলার নামে, পার্টির রাজনীতি করছে, আমার মিটিং মিছিল হবে, দাদা দিদি আসবে, এত টাকা তুই দে, এই যেগুলো ওই দুর্গাপুজো থেকে শুরু করে আরো যেগুলো আছে, এগুলো হচ্ছে এগুলো পারমিট করে না। যারা করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। আরে মানবিকতার একটা গ্রাউন্ড থাকা দরকার। দেখুন অনেক সময় আইনকেও আমরা দেখেও এড়িয়ে যাই। আইন মিনস যে এটা অনুচিত, ধরো না আপনার সিগন্যাল আছে, গাড়ি ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এমার্জেন্সি থাকলে আমরা দেখতে পাই না, ওই গাড়িটাকে ছেড়ে দেবে। আমাদের ক্ষেত্রে আমরা সিগন্যাল দাঁড়িয়ে আছে, পিছনে লাল কাপড় উড়াচ্ছে, আমরা কি একটু এগিয়ে গিয়ে গাড়িটাকে ছেড়ে দিই? কেন? সিগন্যাল ফেল হয়ে যাবে। এটা তো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোকে জিজ্ঞাসা দরকার, পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করা দরকার। অনৈতিক অন্যায় ভাবে পুলিশ আজকে মানুষের উপরে জুলুম নির্যাতন করছে। পুলিশের একটা অংশ তোলা তুলতে ব্যস্ত হয়ে যাচ্ছে, পুলিশের একটা অংশ, সবাই নয়। আবার অনেক পুলিশ সিট দ্বারা সোজা রেখে 16 ঘন্টা 15 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে যাচ্ছে আপনাকে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য। যারা সিট দ্বারা বিকিয়ে দিয়ে পুলিশ কোর্টের বাইরে গিয়ে তোলা তুলছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা দরকার। কারণ পুলিশ মন্ত্রী এটা নিয়ে কি করে দেখি, আমি ওই ঘটনাকে তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। আরে মানবিকতার একটা গ্রাউন্ড থাকা দরকার। দেখুন অনেক সময় আইনকেও আমরা দেখেও এড়িয়ে যাই। আইন মিনস যে এটা অনুচিত, ধরো না আপনার সিগন্যাল আছে, গাড়ি ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এমার্জেন্সি থাকলে আমরা দেখতে পাই না, ওই গাড়িটাকে ছেড়ে দেবে। আমাদের ক্ষেত্রে আমরা সিগন্যাল দাঁড়িয়ে আছে, পিছনে লাল কাপড় উড়াচ্ছে, আমরা কি একটু এগিয়ে গিয়ে গাড়িটাকে ছেড়ে দিই? কেন? সিগন্যাল ফেল হয়ে যাবে তো। কিন্তু ওখানে সিগন্যাল ফেলটাকে আমরা ছোট্ট হিসাবে, লঘু হিসাবে ধরি, আর ওই যে এমার্জেন্সি পেশেন্টটাকে আমরা ওখানে আমাদের মুখ্য বিষয় হিসাবে দেখি, যে এমার্জেন্সি পেশেন্টকে আগে ছেড়ে দিতে হবে। তো এই যে সাঁতরাগাছি যে ঘটনা ঘটেছে, এটা কাঙ্ক্ষিত ঘটনা নয়, এই ঘটনাকে মেনে নেওয়া যায় না। আমি নিন্দা ধিক্কার জানাচ্ছি এবং প্রশাসনের ওই কর্তার বিরুদ্ধে আমার মনে হয় হাওড়া সিটি পুলিশের উচিত হবে তদন্ত করা। লাস্ট কোশ্চেন, যে দুর্গাপুজোর চাঁদা নিয়ে একেবারে বিভিন্ন জায়গায় আক্রমণ করতে হচ্ছে, কি বলবেন? দেখুন আমাদের সংবিধানের এই ধরনের প্রভিশন নাই। কাউকে জোর করে টাকা তুলবে কোনো ধর্মের নামে, ধর্মীয় উৎসবের নামে, কোনো খেলার নামে, পার্টির রাজনীতি করছে, আমার মিটিং মিছিল হবে, দাদা দিদি আসবে, এত টাকা তুই দে, এই যেগুলো ওই দুর্গাপুজো থেকে শুরু করে আরো যেগুলো আছে, এগুলো হচ্ছে এগুলো পারমিট করে না। যারা করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। আমি একটা কথা বলি, যারা গল্প শোনাচ্ছিল এতদিন ধরে